বন্ধুরা, স্ক্রিনের উপরে যে মানুষটিকে আপনি দেখছেন, একজন ব্যক্তি, ইনি কিন্তু দাবি করছেন তিনি নাকি স্বপ্নে নির্দেশ পেয়েছেন যে তিনি মুসলমানদের খলিফা। শুধু তাই নয়, যারা তাকে মানবে না তারা নাকি পথভ্রষ্ট। আর সেই ব্যক্তিকে ঘিরেই এখন চলছে তীব্র আলোচনা এবং সমালোচনা। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে তখন যখন মদিনা মোনাওয়ারার যেখানে তাকে ঘিরে ধরা হয় এবং তার নিজের মুখে শোনা যায় সম্পূর্ণ ভিন্ন কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বহুল আলোচিত ঘটনাকে ঘিরে। এই যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন, ইনাকে নিয়ে এখন চলছে আলোচনা এবং সমালোচনা। কি কারণে ইনাকে নিয়ে সমালোচনা চলছে, এবং আপনি যদি হিন্দি ভিডিও দেখে থাকেন তাতে আপনি দেখতে পাবেন যে ইনাকে নিয়ে কিন্তু এখন বহু ভিডিও কিন্তু তৈরি হচ্ছে। দাবি করা হয় যে দিল্লির এক ব্যক্তি, অর্থাৎ ইনি, যার নাম আব্দুর রশিদ বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে, তিনি একটি মসজিদে কিছু বিস্ময়কর দাবি করেন। তিনি বলেন তিনি স্বপ্নে নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তাকে নাকি সমগ্র মুসলিম উম্মাহর খলিফার সুসংবাদ দেওয়া হয়েছে। এমনকি ভিডিওগুলোতে তিনি অভিযোগ করেছেন যে তিনি আরও বলেন যারা তাকে মানবে না তারা নাকি হকের উপরে থাকবে না, আর যারা তাকে মানবে তারা নাকি তার হকের উপরে থাকবে এবং তারা কাফির হবে না। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর অনেক আলেম এবং সাধারণ মুসল্লিরা তার সঙ্গে আলোচনা এবং তার সঙ্গে প্রশ্ন উত্তরে অংশ নেন। বিভিন্ন ভিডিওতে দেখা যায় তার দাবি পক্ষে শক্ত কোনো দলিল উপস্থাপন করা সম্ভব হয়নি। এরপর তিনি সেখান থেকে কিন্তু চলে যান। কিন্তু গল্প এখানে শেষ না। এরপর অভিযোগ উঠে যে তিনি হজে যাওয়ার প্রস্তুতি নেন এবং তার কিছু অনুসারীর কাছে এমনও কথা প্রচারিত হয় যে তিনি নাকি মক্কা মদিনা থেকে ইমাম মাহদিকে সঙ্গে করে ভারতে নিয়ে আসবেন। এবং এই দাবিগুলো কতটুকু সত্য এবং তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে যে ভিডিওগুলো সামনে এসেছে সেখানে দেখা যায় হজ পালন শেষে মদিনা মোনাওয়ারার অবস্থানকালে কিছু মানুষ তাকে চিনে ফেলেন এবং তার পূর্বের দাবিগুলো সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। তো চলুন আপনারাকে সেই ভিডিওটি দেখাচ্ছি যে তিনাকে কি প্রশ্ন করা হয়েছে এবং তিনি কিভাবে সেগুলো উত্তর দিয়েছেন, এবং সেই উত্তরগুলো শুনে কিন্তু আপনিও হাসবেন এবং কি বলবেন আপনি নিজে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কিন্তু দিবেন। আপনার সাথে সেই ভিডিওটি শেয়ার করছি, আপনি দেখুন এবং তারপর আমি আরও কিছু বলছি। अब्दुल रशीद साहब, हम आपसे सवाल ये कर रहे हैं कि आपने एक दावा किया था कि मैं खलीफतुल मोमिनीन हूँ और आप अलैहिस्सलातु वस्सलाम ने आपके ख्वाब में तशरीफ़ लाए थे और उन्होंने आपको इस बात की बशारत दी थी, जो आपको माने वो सही नहज पर है और जो आपको न माने वो काफिर। ये जो दावा आपने किया था, आप इस पर कायम हैं या इससे रुजू कर चुके हैं? अपनी आईडी दीजिए। आपके पास जो आईडी है आईडी दीजिए। आप खलीफतुल मुस्लिमीन, आपका दावा है ना? नबी ने आपको बशारत दी कि आप खलीफतुल मुस्लिमीन हैं। बताएं, बोलिए बोलिए। आप खलीफतुल मुस्लिमीन हैं, बताएं। आपकी जो वीडियो सारे मौजूद है हमारे पास कि आप खलीफतुल मुस्लिमीन हैं, जो आपको माने वो सही है, वो जो ना माने वो मुर्तद है। वो बताएं, वो आईडी दे दीजिएगा आप आईडी दीजिए अपनी। पर आप हज पर आए हैं, वो नुस्ख कार्ड दीजिए, आप दीजिए जी, अपना नुस्ख कार्ड दीजिए आप लोग। आपने दावा क्या है ना, दावा क्या है? वीडियो मौजूद है हमारे पास, ये गलत वीडियो है क्या? क्योंकि आपके नाम की बात मशहूर हो चुकी है, आप एक फ़िरक़े ज़ालिला के एक बानी हैं आप। कि जो आपको माने वो बरहक और जो न माने वो काफिर, वो सही नहीं है। पूरी वजाहत के साथ कहिए पूरी बात। ख्वाब के बुनियाद पर मैंने जितने दावे किए थे वो सबसे मैं रुजू करता हूँ, तौबा करता हूँ। इत्तबा कर रहे थे, ख्वाबों की बुनियाद पर जितनी बातों की इत्तबा कर रहे थे वो इत्तबा ना करें मेरी। तौबा करता हूँ इस बात से और माफ़ी मांगता हूँ। आप एग्री हैं इससे? हमने तो साहब ये भी देखा है कि हमारे शेख जो है ना हजरत मेहदी को इंपोर्ट करने का इंडिया लेकर आएंगे। और दूसरी बात ये है कि इन्होंने कहा है कि हज से आने तो हम उसके बाद बताएंगे क्या सूरत हाल होती है। माफी मंगाएं और उसकी अच्छी तरीके से वीडियो करवाएं, तहरीर में लिखवाएं और साइन करवाएं, वरना अंदर घुसे बाहर घुसे निहायत खतरनाक स्कीमें। তো বন্ধুরা, ভিডিওতে আমরা দেখতে পেলাম তাকে যখন তার আগের দাবিগুলোর ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে স্বপ্নের ভিত্তিতে তিনি যে দাবিগুলো করেছিলেন সেগুলোর জন্য তিনি তওবা করেছেন এবং মানুষকে তার সেই কথাগুলো অনুসরণ না করার আহ্বান জানাচ্ছেন।
অবশ্য এরপর অনেক দাবি করেন যে তিনি ভয় বা চাপের কারণে এমন বক্তব্য দিয়েছেন, আবার অন্যরা মনে করেন এটি ছিল তার ভুল স্বীকার করার একটি প্রকাশ্য পদক্ষেপ। এই বিষয়গুলো চূড়ান্ত সত্যতা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি? আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, প্রথমত, ইসলামে স্বপ্নে কোনো ব্যক্তির জন্য ব্যক্তিগত সুসংবাদ হতে পারে, কিন্তু শরীয়তের নতুন বিধান প্রতিষ্ঠা করার দলিল নয়। দ্বিতীয়, কেউ যদি বড় কোনো ধর্মীয় দাবি করেন তাহলে তা অবশ্যই কোরআন ও হাদিসের সুন্নাহর আলোকে যাচাই করতে হবে এবং সেটা আমাদেরকে মানতে হবে। তৃতীয়ত, আবেগ দিয়ে নয় বরং জ্ঞান, দলিল এবং আলেমদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। ইতিহাসে বিভিন্ন সময়ে এমন অনেক ব্যক্তি এসেছেন যারা নিজেদের নিয়ে বড় বড় দাবি করেছেন, কিন্তু সত্যকে যাচাই করার মাপকাঠি সব সময় একটাই, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা কি যাচাই বাছাই না করে যে কোনো দাবি বিশ্বাস করব, নাকি কোরআন সুন্নাহকে সামনে রেখে সত্যকে অনুসরণ করব? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে অনুরোধ থাকবে, কারো প্রতি বিদ্বেষ বা গালিগালাজ নয়, বরং দলিল ও আদবের সঙ্গে আলোচনা করুন। ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন, যাতে মানুষ সচেতন হতে পারে এবং দিনের বিষয়ে আবেগের পরিবর্তে জ্ঞানকে প্রাধান্য দিতে শেখে। আল্লাহ আমাদের সবাইকে হকের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।